হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার যেহেতু বেশ কয়েকদিন ছুটি কেটেছে, ছুটির দিনগুলো আমার পরিবারের সাথে বেশিরভাগ সময় কেটেছে। পরিবারের সাথে আমার বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে। তার ভিতরে একটু অন্যতম জায়গায় হলো শ্রী শ্রী কপিলধাম আশ্রম। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ হিন্দু আধ্যাত্মিক তীর্থস্থান হিসেবে চট্টগ্রামের পাহাড়তলীতে এলাকায় অবস্থিত এই আশ্রমটি, এবং এই আশ্রমের প্রতিষ্ঠাতা হলো শ্রী শ্রী রাম ঠাকুর। প্রতিদিন বহু ভক্ত এখানে পূজা, প্রার্থনা, ধ্যান ও হরিনামে অংশ নেন। আমরা পরিবারের সবাই যেহেতু রাম ঠাকুরের দীক্ষিত, তাই এই কপিলধাম আশ্রমে আমাদের প্রায়ই যাওয়া হয়। মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় বিকাল হয়ে গিয়েছিল। যাওয়ার পথে সত্যনারায়ণ পূজার জন্য আমরা কিছু মিষ্টি কিনে নিয়েছিলাম। পূজার জন্য নেওয়া মিষ্টিগুলো আমরা টোকেন কেটে অফিসে দিয়ে দিলাম। তারপর আমরা সরাসরি মন্দিরের দিকে চলে গেলাম। বন্ধের দিন থাকায় আমাদের মতো অনেক ভক্তদের আগমন ঘটেছে এই মন্দিরে। ভক্তদের মতে রাম ঠাকুর এই কপিলধামে আধ্যাত্মিক সাধন করতেন এবং ভক্তদের ধর্মীয় শিক্ষা প্রদান করতেন। এই মন্দিরে ভক্তদের জন্য যাত্রী নিবাসের ব্যবস্থা রয়েছে। ভক্তরা চাইলে রাত্রি যাপন করতে পারে এই মন্দিরে। এদিকে দেখতে দেখতে সত্যনারায়ণ পুজো প্রায় শেষ পর্যায়ে হয়ে গিয়েছে। শেষ হওয়ার পর ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হলো। পূজার প্রসাদ নেওয়ার পরে আমরা বাড়ির দিকে চলে আসার জন্য রওনা দিলাম।